5 বছরে বহুল আলোচিত সমালোচিত ছিল কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তাদের মেয়াদকালে 5 জানুয়ারির সংসদ নির্বাচন ছাড়াও প্রায় 7,500 স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রকিব কমিশনের মেয়াদকালে ঘটনাবহুল কিছু মুহূর্ত তুলে ধরছেন আরাফাত সিদ্দিক তার আরেকটি রিপোর্টে। 2012 সালে ফেব্রুয়ারিতে শপথ নিয়ে প্রথম দিনেই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছিলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তিনি তার গুরু দায়িত্ব পালন করবেন। আমাদের কাজের মধ্যে দিয়েই আমরা সবাইকেই তাদের প্রশ্নের উত্তর দিতে পারব। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর পর দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন সুষ্ঠু করা নিয়ে চ্যালেঞ্জের কথা উঠলেও সিএসি সে সময় সেটা মনে করেননি। যে কোনো সিস্টেমের অধীনেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বহুল আলোচিত 5 জানুয়ারি সংসদ নির্বাচন তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট বয়কট করায় 153টি আসনে একজনের বেশি প্রার্থী ছিল না। ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে হওয়া দশম এ সংসদ নির্বাচনে ভোট পড়ে 40%। নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির এই হিসাব দেখে অনেকের ভ্রু কুঁচকে যায়, তবে কমিশন কোনো সমালোচনা গায়ে মাখেনি। অলমোস্ট 98% ক্ষেত্রে কোনো রকম সহিংসতা হয়নি। এরপরই অনুষ্ঠিত হয় 6 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ধাপে ধাপে বাড়ে সহিংসতা, প্রাণ যায় 7 জনের। অনিয়ম ছিল সর্বত্র। যেটা হয়েছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা এবং এটা হবেই। 2015 শেষ দিকে দলীয় প্রতীকে হয় পৌরসভা নির্বাচন। স্থানীয় এই নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও মনোনয়ন বাণিজ্য রুখতে না পারায় সমালোচনার মুখে পড়ে কমিশন। কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক নেতৃত্ব। বর্তমান নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই। মেরুদণ্ড সোজা করে সঠিকভাবে চলার চেষ্টা করুন। মেরুদণ্ড বিষয়ক বক্তব্য নিয়ে সে সময় সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এর পাল্টা জবাব দেন কমিশনার জাবেদ আলী। আরেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারকও বিতর্কের জন্ম দেন। একটি বিষয়ে সাংবিধানিক ব্যাখ্যা জানতে চাইলে সাংবাদিকদের তিনি তসলিমা নাসরিনের বই পড়ার পরামর্শ দিয়েছিলেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আরেকটি বিনা প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড দেখা যায়। শতাধিক মানুষের প্রাণহানি, কেন্দ্র দখল, প্রকাশ্য ছিলমারা ও অনিয়মের কারণে আলোচিত হয় এ নির্বাচনও। অনিয়মের প্রতিকার চেয়ে প্রার্থীরা আবেদন করলেও নিষ্ক্রিয় থাকে কমিশন। এক পর্যায়ে আদালত অবমাননার সাজা থেকে অব্যাহতি পেতে সিইসি সহ 4 কমিশনারকে আদালতে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঢাকা সিটির নির্বাচন হয় 2015-তে। একই দিনে হয় চট্টগ্রাম সিটির নির্বাচনও। নানা অনিয়মের অভিযোগে ভোটের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীরা। ফলে এ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনেও দেখা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতার হিড়িক। নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশন ছিল এ সময় নিষ্পৃহ। তবে মেয়াদের একেবারে শেষে এসে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রশংসা কুড়ায় নির্বাচন কমিশন। এর আগে 2013 সালের 15 জুন অনুষ্ঠিত গোলযোগহীন 4 সিটির নির্বাচনেও প্রশংসা কুড়িয়েছিল রকিব কমিশন। সংসদ নির্বাচন ছাড়াও সব মিলে রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন কমিশন প্রায় 7,500 নির্বাচন করে। রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে এর মধ্যে রয়েছে অনেকগুলো স্থানীয় ও উপনির্বাচন। গত মাসেই নির্বাচন কমিশন সচিবালয় স্থানান্তরিত হয়ে উঠেছে নিজস্ব এই ভবনে। এখান থেকে বিদায় নিচ্ছে পুরনো নির্বাচন কমিশন, আসছে নতুন কমিশন। কাজী রকিবউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত 5 বছরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যতটা না প্রশংসিত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে সমালোচিত, সৃষ্টি করেছিল নানা সংশয়ের, জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তবে চলমান এই রাজনৈতিক বাস্তবতায় শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব কিনা সে প্রশ্ন জনমনে তৈরি হয়ে গেছে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।